প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 2025 সালে, এবং এই 2025 সালে যারা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং আগামীতে যারা দিবে, তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি আজকে দেখাবো উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের শৈবাল এবং ছত্রাকের শৈবাল অংশ থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য, সেই তথ্যগুলি আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি এই ভিডিওটি তোমরা মনোযোগ দেবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে শৈবাল সম্পর্কে জানবো। শৈবাল হলো সালোক সংশ্লেষণকারী, স্বভোজী, অভাস্কুলার এবং সমাঙ্গদেহী। চারটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। সালোক সংশ্লেষণকারী, স্বভোজী, অভাস্কুলার এবং সমাঙ্গদেহী। আর শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, খুব ইম্পর্টেন্ট, সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। আর শৈবালের জনন হয়, যৌন জনন হয় এখানে তিন ধরনের আছে: আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস, এই তিন ভাবে হতে পারে যৌন জনন। আর কিছু প্রজাতির শৈবাল একসঙ্গ থেকে কলোনি তৈরি করে, এটাকে বলা হয় সিনোবিয়াম। তাহলে সিনোবিয়াম হলো কিছু প্রজাতির শৈবাল একসঙ্গে থেকে যে কলোনি তৈরি করে, সেটাকে বলা হয় সিনোবিয়াম। যেমন ভলবক্স, পেন্ডোরিনা, এইগুলো সিনোবিয়াম অর্থাৎ কলোনি তৈরি করে থাকে। তাহলে উদাহরণ হলো ভলবক্স এবং পেন্ডোরিনা। এবার আসি যে বেন্থিক শৈবালটা কি। জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে বেন্থিক শৈবাল বলে। আমাদেরকে জানতে হবে যে বেন্থিক শৈবাল কি, এটা সংজ্ঞা হিসেবে আসতে পারে। আর লিথোফাইট হলো পাথর গায়ে জন্মানো যে শৈবাল, সেটাকে বলা হয় লিথোফাইট। এন্ডোফাইট বলা হয় উচ্চ শ্রেণীর টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল। অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে যে শৈবালগুলো জন্মায় সেটাকে বলা হচ্ছে এন্ডোফাইট। তারপরে আসবো আমরা শৈবালের যে বিভিন্ন ধরন আছে, যেমন সচল এককোষী শৈবালের উদাহরণ হলো ক্ল্যামাইডোমোনাস। সচল এককোষী অর্থাৎ যারা সচল, যাদের ফ্লাজেল আছে তারা সচল, এবং যারা একটা কোষ আছে, একটা কোষের শৈবাল, সেটাকে বললাম না এককোষী শৈবাল, সেটার নাম হলো ক্ল্যামাইডোমোনাস হলো উদাহরণ। তোমাদেরকে মনে রাখতে হবে, এটা উদাহরণ হিসাবে আসে, নৈবেদিক হিসাবে যে আসতে পারে যে কোনটি এককোষী শৈবাল। তারপর আসে নিশ্চল এককোষী হলো ক্লুরেলা। উপরেরটা ছিল সচল আর এটা নিচেরটা হলো নিশ্চল, তাদের মানে ফ্লাজেলা নেই। তারপর হচ্ছে বহুকুশ এবং পাতার মতো যে শৈবালটা দেখতে, সেটাকে বলে আলভা, বহুকুশ এবং পাতার মতো। তারপর হচ্ছে দেহ নলাকার, শাখান্বিত, প্রস্থপ্রাচীরবিহীন এবং বহু নিউক্লিয়াসযুক্ত শৈবালকে সিনোসাইটিক শৈবাল বলা হয়। তাহলে সিনোসাইট কাকে বলে? বহু নিউক্লিয়াসযুক্ত শৈবাল, যাদের কোনো প্রস্থপ্রাচীর থাকবে না এবং শাখান্বিত আর দেহটা নলাকার থাকবে, তাদেরকে আমরা সিনোসাইটিক শৈবাল বলি। বোট্রাইডিয়া এগুলো হলো সিনোসাইটিক শৈবাল। এই উদাহরণটা মনে রাখতে হয়েছে, পরীক্ষাতে এমসিকিউতে উদাহরণই আসে যে নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল। তারপর হচ্ছে শৈবালের দেহ মূল কাণ্ড পাতার নেই। যেমন এই শৈবালটা হলো সার্গাসাম, এটা একটা বাদামি শৈবাল। আমাদের সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে সার্গাসাম পাওয়া যায়, এটা বাদামি শৈবাল। তারপর হচ্ছে শৈবালের প্রধান খাদ্য কি? শৈবালের প্রধান খাদ্য হলো স্টার্চ, আমাদেরকে মনে রাখতে হবে স্টার্চ। এরপর আসছে যে হার্মোগুনিয়াটা কি। হার্মোগুনিয়া সৃষ্টির মাধ্যমে শৈবালের অঙ্গজনন হয়, তার মানে এটা একটা অঙ্গজনন প্রক্রিয়া। তো হার্মোগুনিয়াটা কোথায় দেখা যায়, কোন ধরনের কোন শৈবালগুলোতে দেখা যায়? যেমন নস্টক এবং ওসিলেটরিয়া শৈবালে হার্মোগুনিয়া দেখা যায়। আর তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে নস্টক এবং ওসিলেটরিয়াতে হার্মোগুনিয়া দেখা যায়। এবার আসবো শৈবালের বিভিন্ন ধরনের ঔজন প্রজনন। ঔজন প্রজনন হবে, শৈবাল বিভিন্ন প্রকার স্পুর সৃষ্টির মাধ্যমে ঔজন প্রজনন সম্পন্ন করে থাকে। আমরা জানি যে শৈবালের যে ঔজন প্রজনন হয় সেটা স্পুরের মাধ্যমে হয়, আর যৌন প্রজনন যেটা হয় এটা গ্যামেট সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। তো ঔজন প্রজনন যে হয়, যে স্পুরের মাধ্যমে হয়, তো শৈবালের বিভিন্ন ধরনের স্পুর আছে। যেমন জুস্পুর, এটার আরেকটা নাম হলো চলরেণু। যেমন ইউলুথ্রিক্স যে শৈবালটা আছে, সেটা জুস্পুর তৈরি করে, অর্থাৎ চলরেণুর মাধ্যমে তার অযৌনজননটা সম্পন্ন করে থাকে। আবার আরেকটা আছে অ্যাপ্লানোস্পুর। অ্যাপ্লানোস্পুর আরেকটা নাম হলো অচল রেণু। হ্যাঁ, যেমন মাইক্রোস্পুরা, এখানে দেয়া আছে যে স্পুর ফ্লাজালাবিহীন নিশ্চল হলে তাকে অ্যাপ্লানোস্পুর বলে। তার মানে অ্যাপ্লানোস্পুর হলো যেই স্পুরের ফ্লাজালা নেই, তার মানে যার ফ্লাজালা নেই সেটা কি নিশ্চল। আর এই নিশ্চল ফ্লাজালাবিহীন স্পুরকে আমরা বলবো কি? অ্যাপ্লানোস্পুর। আর হিপনোস্পুর কাকে বলে? যেমন ইউলুথ্রিক্সে দেখা যায় যে চরম প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পুর পুরু প্রাচীর বেষ্টিত হলে তাকে হিপনোস্পুর বলে। অর্থাৎ অ্যাপ্লানোস্পুরের মধ্যে যখন পুরু প্রাচীর বেষ্টিত হবে অ্যাপ্লানোস্পুরটা, তখন তাকে আমরা বলবো হিপনোস্পুর। এটা কোথায় দেখা যায়? এটাও ইলুথ্রিক্সে দেখা যায়। আর আরেকটা স্পুর আছে অক্সোস্পুর।
যেমন নেভিকুলাতে দেখা যায় যে ডায়াটম জাতীয় শৈবালে বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি, এটা হলো অক্সোস্পোর, এগুলাতে দেখা যায়। এটা মনে রাখতে হবে। তারপরে আসবো আমরা হোমোথেলিক শৈবাল কি। একই দেহে বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জাইগোট তৈরি করে, তাকে হোমোথেলিক শৈবাল বলে। অর্থাৎ একই দেহের মধ্যে শৈবালে একটি দেহের মধ্যে পুরুষ এবং স্ত্রী যে জননকোষ উৎপন্ন হয় এবং তারা মিলিত হয়ে যে জাইগোট তৈরি করে, তাকে হোমোথেলিক শৈবাল বলে। অর্থাৎ ওই শৈবালটাকে হোমোথেলিক শৈবাল বলো। যেমন স্পাইরোগারা কিছু প্রজাতি হোমোথেলিক হয়ে থাকে। আর হেটারোথেলিক শৈবালটা কি? যে শৈবালের মধ্যে পুরুষ এবং স্ত্রী জননকোষ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়, অর্থাৎ আলাদা আলাদাভাবে শৈবালের দেহে উৎপন্ন হয়, স্ত্রী একটা আলাদা, পুরুষ আলাদা, ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন, সেটাকে বলবো আমরা হেটারোথেলিক শৈবাল। তারপর আসবো যে জননকোষের ভিত্তিতে শৈবালের 3 ধরনের যৌন জনন দেখা যায়। আমি প্রথমে একটু বলেছিলাম যে শৈবালের যৌন জনন 3 ধরনের হয়। এটা হলো জননকোষের ভিত্তিতে, যেমন আইসোগেমি। আইসোগেমি অর্থাৎ দুটি গেমিট একই রকম, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী গেমেট আকার আকৃতিতে যখন একই রকম হয় তখন তাকে আমরা বলবো আইসোগেমি। আর এই যে যৌন প্রজননটা, সেটাকে বলবো আমরা কি? আইসোগেমি। আর আর গ্যামেটটাকে বলবো আইসোগেমেট। আর অ্যানাইসোগেমেট অথবা অ্যানাইসোগেমি কি? পুং গেমিট ক্ষুদ্র কিন্তু স্ত্রী গেমিট বড়। তার মানে দুটা ভিন্ন ভিন্ন। পুরুষটা ক্ষুদ্র হয়, স্ত্রীটা কি হয়? স্ত্রী গেমিটটা বড় হয়। তাহলে ক্ষুদ্র এবং বড় দুইটা গেমিটের মিলনকে, যে যৌন মিলন, সেটাকে বলবো আমরা কি? অ্যানাইসোগেমি। আর উগমি হলো স্ত্রী গেমিট বড় কিন্তু নিশ্চল, আর পুরুষ গেমিট ছোট কিন্তু কি? সচল। এই যে দুইটা ভিন্ন ধরনের গেমিটের যে মিলন, সেটাকে, এই যৌন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উগমি। তাহলে আমরা বুঝতে পারলাম যে জননকোষের ভিত্তিতে শৈবালে 3 ধরনের দেখা যায়: আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগমি। তোমাদের এই 3টাকে মনে রাখতে হবে। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি শৈবালের যৌন জনন প্রক্রিয়া নয়? 3টা সঠিকভাবে দেয়া থাকলো আর একটা ভিন্ন নাম দিয়ে দিল। তাহলে আমাদেরকে এই 3টাই মনে রাখতে হবে। তারপর আসবো পামেলা দশাটা কি। পামেলা দশাটা সংজ্ঞা হিসেবে আসতে পারে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, এবং আর এমসিকিউতে আসবে যে পামেলা দশা কোন শৈবালে দেখা যায়। তা আগে আমরা জানি যে পামেলা দশাটা কি। বলা হচ্ছে যে আবাসস্থলে পানির অভাব হলে, অর্থাৎ শৈবাল যেখানে থাকে সেখানে যদি পানির অভাব হয়, কোনো শৈবাল প্রজাতির প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জ্যালাটিনে আবদ্ধ হয়, এই অবস্থাটাকে পামেলা দশা বলে। অর্থাৎ তাদের যখন আবাসস্থলে পানির অভাব হয়, প্রতিকূল পরিবেশ তৈরি হয়, তখন কিছু শৈবাল প্রজাতির কি হয়? প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষের প্রাচীরের মধ্যে জেলাটিন নামক একটা পদার্থ দ্বারা কি আবদ্ধ হয়। আর যে অবস্থাটাকে, এটা একটা বলা হয় পামেলা দশা। তার মাধ্যমে কি করে শৈবাল? এই পামেলা দশার মাধ্যমে শৈবাল প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে। আর এটা দেখা যায় কোন শৈবালে? এটা দেখা যায় ক্ল্যামাইডোমোনাস শৈবালে দেখা যায়। আমি আবারও বলছি, ক্ল্যামাইডোমোনাস শৈবালে দেখা যায় এই পামেলা দশা। এবার খুব ইম্পর্টেন্ট এমসিকিউ হয় এখান থেকে, প্রতি বছর একটা প্রশ্ন থাকবেই শৈবালের অর্থনৈতিক গুরুত্ব থেকে। যেমন তোমরা এই উদাহরণগুলো একটু মনে রাখবে। যেমন বায়োফুয়েল তৈরিতে কোন শৈবালটা ব্যবহার করা হয়? বায়োফুয়েল তৈরিতে যেমন ব্যবহার করা হয় বুট্রায়ু, কাকটাস, হ্যাঁ, ব্রৌনি। বায়োফুয়েল তৈরিতে আবার পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তোমরা একটু দেখো, লেমিনারিয়া, স্যাখারিয়ানা, তারপর আছে অ্যালারিয়া, তারপর রুডাইমেনিয়া। হ্যাঁ, এই শৈবালগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় যেমন আলভা, লেকটুকা, এটা হলো মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর ওয়াটার ব্লোম যে সৃষ্টি করে, পুকুর, ডোবা, হ্যাঁ, এগুলোর মধ্যে যে ওয়াটার ব্লোম সৃষ্টি করে যেসব শৈবালগুলো, যেমন অসিলেটোরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস, এগুলো হলো ওয়াটার ব্লোম সৃষ্টিকারী শৈবাল। তাহলে তোমাদেরকে এই উদাহরণগুলো মনে রাখতে হবে, লিখে লিখে মনে রাখবে, তাহলে পরীক্ষাতে কিন্তু ভুল হবে না। আর চা কফি গাছে রোগ সৃষ্টি করে যে শৈবালটা, সেটার নাম হলো সেফালিউরস ভেরিসেন্স। এটা চা এবং কফি গাছে রোগ সৃষ্টি করে। তাহলে তোমরা দেখো, এই ভিডিওতে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সেগুলোই কিন্তু নিয়ে এসেছি, এবং আশা করি এখান থেকে কোনো প্রশ্ন এমসিকিউতে মিস হবে না। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মেডিকেল, এবং তোমাদের যে একাডেমিক পরীক্ষা আছে, একাডেমিক পরীক্ষাতে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আমি এরপরে ছত্রাক থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আশা করি তোমরা ওই ভিডিওটাও দেখবে। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।